সামনে মাহে রমাদান, ইমানদারেরা বড় খুশি। আমল করব, তাসবিহ তাহলিল পড়ব, তিলাওয়াত করব, তারাবি পড়ব, সেহরি খাবো, ইফতারি করব। রাত্রেবেলা উঠিয়া মালিককে ডাক দিয়া বলবো, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। অন্য মাসে তোমার আমলগুলি আমি ভালো করে করতে পারি নাই রে মালিক। মাহে রমজানের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দিও, জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিও। আরেক সাইড লোকেরা বড় খুশি, আনন্দে মাতোহারা কি সে খুশি। কদিনের বেলা স্ত্রী খানা খেতে পারবে না, সন্তান খানা খেতে পারবে না, আমার জন্য দরজা অটোমেটিক খোলা, আমি খেয়ে খেয়ে আনন্দে মাতোহারা হব। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা তাআলা ফিহা। ও দুনিয়ার মানুষ শুনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওই জায়গায় বসে বসে আক্ষেপ করবে, আফসোস করবে, আক্ষেপ করবে। কেন জানো 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 রে বাবা, কেন আফসোস করবে? একজন মানুষ এমপি সাহেবের কাছে যায়, ও সে বরাদ্দ পায় না, বাজেট পায় না। আরেকজন মানুষ যায় না, সে আফসোস করে না। কেন? আমি তো এমপি সাহেবের কাছে কোনো দরখাস্ত নিয়ে যাই নাই, আমি পাই নাই, কোনো সমস্যা নাই। আর একজন ব্যক্তি বলে, আমি যাইও পাই নাই, বড় আফসোসের কারণ। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা তাআলা ফিহা। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার উম্মতের দল, আমি নবী তোমার জন্য এত মায়া, কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম বলবো, ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। জাকারিয়া বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। হারুন আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। অর্থ হলো, ও মালিক, তুমি আমাকে বাঁচাও, আমি নবী তোর উম্মতের জন্য এত মায়া মায়া। আমি নবী কিয়ামতের ময়দানে মালিকের সামনে গিয়া সিজদা দিয়া উম্মতের জন্য কাঁদবো। ও উম্মত, আজ তোকে সিনার মতো কোনো পরিবেশ নাই। তোর মুখের দিকে তাকালে একরকম লাগে, পায়ের দিকে তাকাইলে আর একরকম লাগে, মাথার দিকে তাকাইলে আর একরকম লাগে। কেন? তুই তো আমাকে বলস আমি খাঁটি নবীর উম্মত, দাবি যে করো নবীর উম্মত, সুন্নতের কোনো খবর তোর ভিতরে নাই কেন? আল্লাহ পাকের হাবিব বলেন, একজন মানুষ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আক্ষেপ করবে না, আফসোস করবে না। তবে হ্যাঁ, দুনিয়ার ওই জিনিসের জন্য আফসোস করবে, আক্ষেপ করবে যে সময়টুকু দুনিয়াতে মালিকের হুকুম ছাড়া কাটিয়েছে। বান্দা যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহ বলার কারণে কি পরিমাণ আমল, কি পরিমাণ সওয়াব, ফাট পরিমাণ যখন সওয়াব দেওয়া হয়, বান্দা এই আমল দেখিয়া আরো আক্ষেপ আফসোস বেড়ে যাবে। ও মালিক, কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি দোকানে বসে 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 আজান দেওয়ার পর মসজিদে আমি কেন আসলাম না? আজান দেওয়ার পর আমি কেন মসজিদে না আসি? আমি কেন বাজারে গেলাম? আমি কেন মসজিদের বারান্দায় আসলাম না? দোকানের পিছনে বসে বসে মাহে রমজানে আমি যে খানা খাইলাম, বলেন তো আল্লাহ দেখেনি? আরো জোরে বলেন, দেখেনি? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যে বাবা আমার তোমার জন্য এত পাগল, ওই বাবা তোমাকে আমাকে ছেড়ে কবর চলে গেল রে যুবক। তুমি আমি একদিন অন্ধকার কবরে নির্দ্বিধায় নিশ্চিন্তায় কবরে যেতে হবে। তবে হ্যাঁ, বেনামাজিও কবরে যায়, নামাজিওয়ালারও কবরে যায়। কতক মানুষ অনেক অনুষ্ঠানে মাঝে মাঝে দেখা যায়, দাওয়াত না দিলেও এসে খায়, ওইখানার টেবিল থেকে কেউ উঠায় দেয় না রে যুবক।
ওই খানার মধ্যে যারা বসে তাকে খানা দেওয়া হয়। হঠাৎ করে বলে তুমি কোন পক্ষের মানুষ? যখন নাকি কনের বাড়িতে যায় বলা আমি বরের পক্ষের মানুষ, আবার যখন বরের বাড়িতে আসে বলা আমি কনের পক্ষে মানুষ। খোদার কসমে ব্যক্তিটা কোনো দিকের মানুষ নয়, মধ্যস্থ একজন লোক খানা খাওয়ার জন্য এসেছে। তবে হ্যাঁ, ওই টেবিল থেকে কেউ কাউকে উঠাইয়া দিবে না। এই দুনিয়াতে আসমান আল্লাহ তোর জন্য বানাইলো, জমিন আল্লাহ তোর জন্য বানাইলো। এই জমিন আসমান চাঁদ সূরজ মালিকের কোনো প্রয়োজন নাই, কারণ বান্দা তোকে আমি অত্যন্ত দয়া মায়া করে বানাইলাম। আমি আল্লাহর মা নাই, মেয়ে নাই, ছেলে সন্তান কেউ নাই। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম। অন্যায় করবি, দুনিয়ার গরু ছাগল যেখানে অন্যায় করে মানুষ এক জায়গায় বন্ধ করে রাখে, আবার জরিফানা নেই। দুনিয়ার ঘরে যখন স্বামী স্ত্রীর ভিতরে কোনো জগদা সৃষ্টি হয়, এলাকার মেম্বার সামনে দিয়ে এলাকার মান্যগণ্য মানুষ দিয়ে বিচার করে সমাধা করে। এ মানুষ, কিয়ামতের ময়দানে যাইবি। দুনিয়াতে যে অন্যায় করো, অবিচার করো, আমি মালিক তোর জন্য এমন একটি জায়গা বানাই রাখিলাম। ওই জায়গার কথা মানুষ যখন শুনে ভয়ে কাটতে থাকে আর কাটতে থাকে, কারণ জাহান্নাম বড় ভয়ানক এক জায়গা। নাম শুনতে যদি আনন্দ লাগে, ওই জায়গায় থাকার কোনো ব্যবস্থা কারো হবে না। আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, দুনিয়ার সকল মানুষের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি নাকি আমল নামা অন্য পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব মানুষের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় বাড়ি হবে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল রে যুবক। আজকে তার বিবাহ, গতকাল সে দুনিয়া থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেল। হয়তো পারে আমি এখানে বসে আছি, একটু পরে আমিও নাই। অতএব যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এই কথা একটু চিন্তা ফিকির রেখে রেখে নামাজটা পড়ার অভ্যাস করো। সামনে মায়ে রমাদান, ইমানদারেরা বড় খুশি, আমল করব, তাসবিহ তাহলিল পড়ব, তিলাওয়াত করব, তারাবি পড়ব, সেহরি খাবো, ইফতারি করব। রাত্রেবেলা উঠিয়া মালিককে ডাক দিয়া বলবো, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। অন্য মাসে তোমার আমলগুলি আমি ভালো করে করতে পারি নাই রে মালিক। মাহে রমজানের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দিও, জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিও। আরেক সাইড লোকেরা বড় খুশি, আনন্দে মাতোহারা কি সে খুশি। কদিনের বেলা স্ত্রী খানা খেতে পারবে না, সন্তান খানা খেতে পারবে না, আমার জন্য দরজা অটোমেটিক খোলা, আমি খেয়ে খেয়ে আনন্দে মাতোহারা হব। আল্লাহ পাকের হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। ও দুনিয়ার মানুষ শুনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওই জায়গায় বসে বসে আক্ষেপ করবে, আফসোস করবে, আক্ষেপ করবে। কেন জানো 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 রে বাবা, কেন আফসোস করবে? একজন মানুষ এমপি সাহেবের কাছে যায়, ও সে বরাদ্দ পায় না, বাজেট পায় না। আর একজন মানুষ যায় না, সে আফসোস করে না। কেন? আমি তো এমপি সাহেবের কাছে কোনো দরখাস্ত নিয়ে যাই নাই, আমি পাই নাই, কোনো সমস্যা নাই। আর একজন ব্যক্তি বলে আমি যাইও পাই নাই, বড় আফসোসের কারণ। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার উম্মতের দল, আমি নবী তোমার জন্য এত মায়া, কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, জাকারিয়া বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হারুন আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। অর্থ হলো, ও মালিক, তুমি আমাকে বাঁচাও,
দাও, আমি নবী তোর উম্মতের জন্য এত মায়া মায়া, আমি নবী কিয়ামতের ময়দানে মালিকের সামনে গিয়া গিয়া সিজদা দিয়া উম্মতের জন্য কাঁদবো। ও উম্মত, আজ তোকে সিনার মতো কোনো পরিবেশ নাই। তোর মুখের দিকে তাকালে একরকম লাগে, পায়ের দিকে তাকাইলে আর একরকম লাগে, মাথার দিকে তাকাইলে আর একরকম লাগে। কেন? তুই তো আমাকে বলস আমি খাঁটি নবীর উম্মত, দাবি যে করো নবীর উম্মত, সুন্নতের কোনো খবর তোর ভিতরে নাই কেন? আল্লাহ পাকের হাবিব বলেন, একজন মানুষ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আক্ষেপ করবে না, আফসোস করবে না। তবে হ্যাঁ, দুনিয়ার ওই জিনিসের জন্য আফসোস করবে, আক্ষেপ করবে যে সময়টুকু দুনিয়াতে মালিকের হুকুম ছাড়া কাটিয়েছে। বান্দা যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহ বলার কারণে কি পরিমাণ আমল, কি পরিমাণ সওয়াব, ফাট পরিমাণ যখন সওয়াব দেওয়া হয়, বান্দা এই আমল দেখিয়া আরো আক্ষেপ আফসোস বেড়ে যাবে। ও মালিক, কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি দোকানে বসে 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 আজান দেওয়ার পর মসজিদে আমি কেন আসলাম না? আজান দেওয়ার পর আমি কেন মসজিদে না আসি? আমি কেন বাজারে গেলাম? আমি কেন মসজিদের বারান্দায় আসলাম না? দোকানের পিছনে বসে বসে মাহে রমজানে আমি যে খানা খাইলাম, বলেন তো আল্লাহ দেখেনি? আরো জোরে বলেন, দেখেনি? وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो.
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ऐ मुसाफिर बंदो गट्टी मंजिल बहु दूर है। आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है। यहाँ हम सब मुसाफिर है कबूर आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। যিনি অত্যন্ত দয়াময় করে ইহসান করে ভালোবাসে হাজারো কাছ থেকে অবসর করে দিনী পরিবেশে জান্নাতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে দিনী কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো একজন জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পর আফসোস করবে কেন, অথবা মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ আমরা কিভাবে করব, কেন করব। দুনিয়াতে সকল মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকলে কম বেশ নাম জানে। শুধু নাম জানে নয়, বরং আবু বকর নামে বহু মানুষ দুনিয়াতে আছে। ঘরে ঘরে আবু বকর, ঘরে ঘরে ফাতেমা, ঘরে ঘরে মারইয়াম, ঘরে ঘরে হালিমাতুস সাদিয়া, ঘরে ঘরে আয়েশা। কিন্তু কই আলীর মতো, ওসমানের মতো, আবু বকরের মতো মানুষ দুনিয়াতে নামওয়ালা মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু কামওয়ালা মানুষ পাওয়া যায় না। আয়েশা ঘরে ঘরে খোঁজ করলে প্রায় ঘরে ঘরে আয়েশা পাওয়া যায়, কারণ এই নামগুলি অনেক প্রসিদ্ধ, সকলে জানে। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একজন স্ত্রী ছিলেন। কে সেই স্ত্রী? হযরত আবু বকরের মেয়ে। ওই যে আম্মাজান আয়েশা হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী। এজন্য সকল ইহুদি খ্রিস্টানও নাম জানে, শুধু মুসলমান নয়। ঘরে ঘরে আবু বকর, ওসমান, আলী, ফাতেমা, আয়েশা, মারিয়াম ঘরে ঘরে পাওয়া যায়, কিন্তু আয়েশার মতো কাম কর্মওয়ালা কেউ নাই। আবু বকরের মতো নাম ঘরে ঘরে পাওয়া যায়, আবু বকরের মতো আদর্শওয়ালা মানুষ পাওয়া যায় না রে বাবা। ওমরের মতো কত মানুষ ঘরে ঘরে ওমর, ওমরের মতো মানুষ নামকে পাওয়া যায়, কামওয়ালা ওমর নাই। ফাতেমা ঘরে ঘরে পাওয়া যায়, ফাতেমার মতো আদর্শবান স্ত্রী ঘরে পাওয়া যায় না। আলীর মতো কত মানুষের নাম, আলীর মতো আদর্শবানওয়ালা মানুষ পাওয়া যায় না। ফাতেমার মতো কত মানুষ ঘরে ঘরে পাওয়া যায়, ফাতেমার মতো আদর্শবান স্ত্রী পাওয়া যায় না। মারিয়ামের মতো কত মহিলা ঘরে ঘরে অভাব নাই, মারিয়ামের মতো আদর্শবান স্ত্রী ঘরে ঘরে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ে হযরতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খেয়াল করে দেখেন আবু বকর নামাজের ভিতরে ক্রন্দন করতে করতে বিভোর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর তুমি কেন নামাজের ভিতরে এত কান্নাকাটি করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করে বলেন, ও নবীজি আমাকে তো কোরআনের সে আয়াত কাদায়। নবী বলেন, আয়াতটা বলো তো। আল্লাহর পাকের হাবিব, আল্লাহ পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ পাকের পয়গম্বর আমাকে তো সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কাদায়।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকরকে যখন বলা হলো, আবু বকর বলে, নবী আমাকে তো কোরআনের সে আয়াত কাদায়, আপনি তো জানেন আমি আবু বকর ওই কাপড়ের দোকানের ব্যবসা করি। তো কি হলো? হঠাৎ করে একজন মহিলা এসে বলেন, আবু বকর তুমি তোমার কাপড় রিটার্ন নাও, আমাকে টাকা দিয়ে দাও। হঠাৎ করে আমি ওই মহিলার কাপড়টা গ্রহণ করে টাকা দিয়ে দিলাম। বিদায় নেওয়ার পথে আমি মহিলাকে ডাক দিয়া বলি, আম্মা জান, এই যে আপনি আমাকে কাপড়টা রিটার্ন দিয়ে দিলেন, একটু বলেন কি সমস্যা? এই কথা যখন আবু বকর ওই মহিলাটাকে বলে, মহিলা বলে, আবু বকর তেমন কোনো সমস্যা নয়, তবে তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। এই কথা বলার পর আবু বকর আরো বেশি কান্নাকাটি করা শুরু করলো। হাসরের ময়দানে প্রত্যেকটা নবী নিজের উম্মতকে ছেড়ে নিজের জন্য কান্নাকাটি করবে। ইয়া নাফসি, ও মালিক তুমি আমাকে বাঁচাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতকে ছেড়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে জাকারিয়া নিজের উম্মতকে ছেড়ে বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে হারুন নিজের উম্মতকে ছেড়ে বলবো, নবী ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিয়ামতের ময়দানে নবীরা এমন হালত উম্মতকে ছেড়ে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই মহিলা কাপড় যখন আমাকে রিটার্ন দিল, আমি আম্মা জানকে ডাক দিয়া বললাম, ও আম্মা জান বলো, তুমি যে আমাকে কাপড়টা রিটার্ন দিয়া দিলা, আমি তো নিলাম, বলো কাপড়ের কি সমস্যা? এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা ডাক দিয়া বলেন, ও আবু বকর তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই। তো আবু বকর চিন্তা করে দেখে, যদি কিয়ামতের ময়দানে মালিক আমি আবু বকরকে ডাক দিয়া বলে, হ্যাঁ আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার তিলাওয়াত আমার পছন্দ না, তোমার কোরআন তেলাওয়াত আমার পছন্দ নয়, তোমার নামাজ আমার পছন্দ নয়, তোমার তাসবিহ পড়া আমার পছন্দ নয়, তোমার রুকু করা আমার পছন্দ নয়, তোমার সিজদা করা আমার পছন্দ নয়। মালিক যদি এই কথা ডাক দিয়া বলেন, আবু বকর যাও তুমি তোমার আমল নিয়ে থাকো, আমার জান্নাতে তোমার কোনো জায়গা নাই, তখন আমি আবু বকরের কি অবস্থাটা হবে একটু বলেন তো? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই শেখে আবু বকর, তিনি তো সেই আবু বকর দুনিয়াতে থাকা সত্ত্বেও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই আবু বকর কোরআনের ওই আয়াত যখন পড়েন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জানায়া দেন, হো ঈমানদাররা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তোমার ঈমানদারের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। হ্যাঁ ঈমানদারেরা তোমার জান এমন মান যে খরচ করবা, তবে সাবধান জায়গা বিশেষ খরচ করবা। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এখানে বসে বসে আফসোস করবে। একটা মানুষ জান্নাতে যাওয়ার পর
ওই মানুষটা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবে, ও যুবক ভাই, আজ তো বিভিন্ন জায়গায় সময় আমরা নষ্ট করি, ও আব্বা জান নামাজ কালাম আদায় করি না, দাঁড়ি আমি রাখি না, নবীর আদর্শ আমি গলায় লাগাই চলতে পারি না, আল্লাহর হুকুম আকাম আমি পরিপূর্ণ মানি না। ও পর্দার আড়ালের মা, আমি তো ঠিক মতো পর্দা করে চলতে পারি না, তিলাওয়াত আমি করতে পারি না। এই যে সামনে আবার মাহে রমাদান, একটু চিন্তা করে দেখো রে বাবা, মাহে রমজানে কত মানুষ রোজা রাখবে আর কত মানুষ খাইয়া কালন্ত হয়ে যাবে। আমি সম্ভবত গত কয়েকদিন আগে এক জায়গায় বয়ানের ভিতরে বলছিলাম, হঠাৎ করে যেই কোনো এক জায়গার হঠাৎ করে স্ত্রী স্বামীকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার একটা অনুরোধ অবশ্যই রাখার চেষ্টা করবেন। স্বামী ডাক দিয়া বলে, বলো আমার প্রাণের স্ত্রী। স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আপনি আমার একটা অনুরোধ অবশ্যই রাখার চেষ্টা করবেন। বলো তোমার কি সে অনুরোধ? বলল, আমার প্রাণের স্বামী, রাত্রেবেলা উঠে আপনি আমার সাথে একটু সেহরি খাবেন, এই জন্য দিনের বেলা একটু রোজা রাখার আপনি চেষ্টা করবেন। হঠাৎ করে স্ত্রীর মায়া পড়িয়া ওই স্বামী রাত্রেবেলা সেহরি খায়। সেহরি খাওয়ার পর যখন ওই 8টা বাজে অথবা 10টা বাজে যখন আবার দোকানে যায়, দোকানে যাওয়ার পর হঠাৎ করে দোকানদারকে বলেন, একটু পিছনে ব্যবস্থা করে দেখ কেমন হলো। কদিনের বেলা রাত্রেবেলা স্ত্রীর মায়া পড়িয়া স্ত্রীর আদেশ আমি মানতে গিয়া সেহরি খেতে হলো। দিনের বেলা যখন আমি দোকানে আসলাম, হঠাৎ করে ছাড় বড় আনন্দ হয়ে গেল, খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল। 8টা বাজে বন্দা যখন চা খায়, আবার 10টা বাজে বন্দা বিভিন্ন জিনিসগুলি গ্রহণ করে ভক্ষণ করে। আবার মাগরিবের আগ মুহূর্ত পাগল স্ত্রীকে ডাক দিয়া বলে, ইফতারি রেডি করছো কেন? আমি তো রোজা রাখতে রাখতে বড় ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্তি দুই প্রকার, কেউ রোজা রাখতে রাখতে না খেয়ে উপবাস থাকে ক্লান্ত হয়, আবার কত আল্লাহর বান্দাকে দেখা যায় খেয়ে 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 ক্লান্ত হয়ে যায়। এই আল্লাহর বান্দা শুনো, কিয়ামতের ময়দানে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিল কদর পয়গম্বর যদি নাকি উম্মতকে ছেড়ে বলে, ইয়া নফসি ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এ বান্দারা বলো, আমার তোমার কি সার্টিফিকেট আছে? আবু বকরের মতো মানুষ, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সে আবু বকর দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পর ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা যখন কাপড় রিটার্ন দিয়ে দিল, কান্নাকাটি করা শুরু করলো। মালিক যদি এই কথা কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার নামাজ, তোমার তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা কিছু আমার দরবারে পছন্দ না, যাও গেটা গোট, তুমি আমার জায়গা পাইবা না। আজ তো বেনমাজি ওরা বড় খুশি, বেপরদাওয়ালারা আরো বেশি খুশি, বেনমাজিরা আরো বেশি খুশি। কি সে খুশি? কো নামাজ না পড়লে কি আল্লাহ আমার খাওয়া দাওয়া বন্ধ করছিনি? আচ্ছা বলুন তো একটু আওয়াজ দিয়ে, যারা নামাজ কালাম পড়েনি খাওয়া দাওয়া কি বন্ধ না চলে? আরো জোরে বলেন। এজন্য তো বেনমাজিরা বড় খুশি। কই আজান দেওয়ার পর আমি তো নামাজ পড়ি না, মালিক তো আমার খানা বন্ধ করে নাই। তবে হ্যাঁ, বন্ধ করবে, এমন একদিন বন্ধ করবে সেদিন আর পৃথিবীর সকলে মিলে একত্রিত হয়েও তোমাকে এক ডোক পানি পান করাতে পারবে না। এ দুনিয়ার মানুষ এত বেখবর হইয়া জিন্দিগি চালাও, বাড়ির দিকে তাকাইয়া দেখো দাদা কই, বাবা কই, আমার মা কই, আমার দাদি কই। যে দাদি আমি নাতিকে নিয়ে এত পাগল ছিল, আমার দাদি আমাকে সারা খানা খাই নাই, সে দাদি তো আমাকে রেখে কবর চলে গেল। যে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পাতায় পেলে পেলে কাজ করে রাতের 10টা বাজে বাড়িতে আসে, আম্মাকে প্রশ্ন করে, আব্দুর রহমান কিছু খেয়েছে কিনা, ইউসুফ কিছু খাইছে কিনা? আম্মা বলে না না না। আব্বা আবার 10টা বাজে এসে সন্তানকে ঘুম থেকে
জাগ্রত করে একটু খানা খাওয়ার ব্যবস্থা করে। যে বাবা আমার তোমার জন্য এত পাগল, ওই বাবা তোমাকে আমাকে ছেড়ে কবর চলে গেল রে যুবক। তুমি আমি একদিন অন্ধকার কবরে নির্দ্বিধায় নিশ্চিন্তায় কবরে যেতে হবে। তবে হ্যাঁ, বেনামাজিও কবরে যায়, নামাজিওয়ালারও কবরে যায়। কতক মানুষ অনেক অনুষ্ঠানে মাঝে মাঝে দেখা যায়, দাওয়াত না দিলেও এসে খায়, ওই খানার টেবিল থেকে কেউ উঠায় দেয় না রে যুবক। ওই খানার মধ্যে যারা বসে তাকে খানা দেওয়া হয়। হঠাৎ করে বলে তুমি কোন পক্ষের মানুষ? যখন নাকি কনের বাড়িতে যায় বলে আমি বরের পক্ষের মানুষ, আবার যখন বরের বাড়িতে আসে বলে আমি কনের পক্ষে মানুষ। খোদার কসমে ব্যক্তিটা কোনো দিকের মানুষ নয়, মধ্যস্থ একজন লোক খানা খাওয়ার জন্য এসেছে। তবে হ্যাঁ, ওই টেবিল থেকে কেউ কাউকে উঠাইয়া দিবে না। এই দুনিয়াতে আসমান আল্লাহ তোর জন্য বানাইলো, জমিন আল্লাহ তোর জন্য বানাইলো। এই জমিন আসমান চাঁদ সূরজ মালিকের কোনো প্রয়োজন নাই, কারণ বান্দা তোকে আমি অত্যন্ত দয়া মায়া করে বানাইলাম। আমি আল্লাহর মা নাই, মেয়ে নাই, ছেলে সন্তান কেউ নাই। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম। অন্যায় করবি, দুনিয়ার গরু ছাগল যেখানে অন্যায় করে মানুষ এক জায়গায় বন্ধ করে রাখে, আবার জরিফানা নেই। দুনিয়ার ঘরে যখন স্বামী স্ত্রীর ভিতরে কোনো ঝগড়া সৃষ্টি হয়, এলাকার মেম্বার সামনে দিয়ে এলাকার মান্যগণ্য মানুষ দিয়ে বিচার করে সমাধান করে। এ মানুষ, কিয়ামতের ময়দানে যাইবি। দুনিয়াতে যে অন্যায় করো, অবিচার করো, আমি মালিক তোর জন্য এমন একটি জায়গা বানাই রাখিলাম। ওই জায়গার কথা মানুষ যখন শুনে ভয়ে কাটতে থাকে আর কাটতে থাকে, কারণ জাহান্নাম বড় ভয়ানক এক জায়গা। নাম শুনতে যদি আনন্দ লাগে, ওই জায়গায় থাকার কোনো ব্যবস্থা কারো হবে না। আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, দুনিয়ার সকল মানুষের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি নাকি আমল নামা অন্য পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব মানুষের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় বাড়ি হবে। সুবহানাল্লাহ। ও যুবক, আজ তো নামাজ পড়ে না, হঠাৎ করে গতকালকের ঘটনা। হবিগঞ্জের এক শাহী আলম নামে এক যুবক বিবাহের কাজ করে ফেললো। আজকে তার বিবাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল, বিয়ের কাজ করে ফেললো। হবিগঞ্জ শাহী আলম নামে এক যুবক। সোশ্যাল মিডিয়াও তোমরা যুবকেরা দেখেছো, দেখে দেখে কি অনুতাপ আর অনুপ্রেরণা করলা, নিজের ভিতরে কি গ্রহণ করলা। ও যুবক, তোমার পায়ে ধরি বলি, যে যুবকটা আজ রাত্রিবেলা নতুন বধূর সাথে দেখা করতো বাসের ঘর, যে যুবক গতকালকে সে বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেল, কোথায় তার বাড়ি, কোথায় তার গাড়ি, কোথায় তার নতুন বধূ, কোথায় তার শ্বশুর বাড়ি, কোথায় তার আত্মীয় স্বজন, কোথায় তার সে শখের গাড়ি? দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল রে যুবক। আজকে তার বিবাহ, গতকাল সে দুনিয়া থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেল। হয়তো পারে আমি এখানে বসে আছি, একটু পরে আমিও নাই। অতএব যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এই কথা একটু চিন্তা ফিকির রেখে রেখে নামাজটা পড়ার অভ্যাস করো। সামনে মাহে রমাদান, ইমানদারেরা বড় খুশি, আমল করব, তাসবিহ তাহলিল পড়ব, তিলাওয়াত করব, তারাবি পড়ব, সেহরি খাবো, ইফতারি করব। রাত্রেবেলা উঠিয়া মালিককে ডাক দিয়া বলবো, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। অন্য মাসে তোমার আমলগুলি আমি ভালো করে করতে পারি নাই রে মালিক। মাহে রমজানের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দিও, জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিও। আরেক সাইড লোকেরা বড় খুশি, আনন্দে মাতোহারা কি সে খুশি। কদিনের বেলা স্ত্রী খানা খেতে পারবে না, সন্তান খানা খেতে পারবে না, আমার জন্য দরজা অটোমেটিক খোলা, আমি খেয়ে খেয়ে আনন্দে মাতোহারা হব। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। ও দুনিয়ার মানুষ শুনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওই জায়গায় বসে বসে আক্ষেপ করবে, আফসোস করবে, আক্ষেপ করবে। কেন জানো 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 রে বাবা, কেন আফসোস করবে? একজন মানুষ এমপি সাহেবের কাছে যায়, ও সে বরাদ্দ পায় না, বাজেট পায় না। আরেকজন মানুষ যায় না, সে আফসোস করে না। কেন? আমি তো এমপি সাহেবের কাছে কোনো দরখাস্ত নিয়ে যাই নাই, আমি পাই নাই, কোনো সমস্যা নাই। আর একজন ব্যক্তি বলে আমি যাইও পাই নাই, বড় আফসোসের কারণ। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার উম্মতের দল, আমি নবী তোমার জন্য এত মায়া, কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, জাকারিয়া বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হারুন আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। অর্থ হলো, ও মালিক তুমি আমাকে বাঁচাও, আমি নবী তোর উম্মতের জন্য এত মায়া মায়া। আমি নবী কিয়ামতের ময়দানে মালিকের সামনে গিয়া গিয়া সিজদা দিয়া উম্মতের জন্য কাঁদবো। ও উম্মত, আজ তোকে সিনার মতো কোনো পরিবেশ নাই। তোর মুখের দিকে তাকালে একরকম লাগে, পায়ের দিকে তাকাইলে আর একরকম লাগে, মাথার দিকে তাকাইলে আর একরকম লাগে। কেন? তুই তো আমাকে বলস আমি খাঁটি নবীর উম্মত, দাবি যে করো নবীর উম্মত, সুন্নতের কোনো খবর তোর ভিতরে নাই কেন? আল্লাহ পাকের হাবিব বলেন, একজন মানুষ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আক্ষেপ করবে না, আফসোস করবে না। তবে হ্যাঁ, দুনিয়ার ওই জিনিসের জন্য আফসোস করবে, আক্ষেপ করবে যে সময়টুকু দুনিয়াতে মালিকের হুকুম ছাড়া কাটিয়েছে। বান্দা যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহ বলার কারণে কি পরিমাণ আমল, কি পরিমাণ সওয়াব, ফাট পরিমাণ যখন সওয়াব দেওয়া হয়, বান্দা এই আমল দেখিয়া আরো আক্ষেপ আফসোস বেড়ে যাবে। ও মালিক, কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি দোকানে বসে 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 আজান দেওয়ার পর মসজিদে আমি কেন আসলাম না? আজান দেওয়ার পর আমি কেন মসজিদে না আসি? আমি কেন বাজারে গেলাম? আমি কেন মসজিদের বারান্দায় আসলাম না? দোকানের পিছনে বসে বসে মাহে রমজানে আমি যে খানা খাইলাম, বলেন তো আল্লাহ দেখেনি? আরো জোরে বলেন, দেখেনি? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কতক সালাকে দেখা যায় মাহে রমজানে সেহরি খায়, ইফতারিও খায়, আবার মাঝে মাঝে গোসল করতে গেলে ডুব দিয়েও পানিও খায়। আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? তো ডুব দিলে যদি কেউ ডুব দিয়ে পানি খায়, কেউ দেখে নাই, দেখলো কে? আরো জোরে বলেন, দেখলো কে? অথবা কোনো আল্লাহর বান্দা মাহে রমজানে এখান থেকে অন্য জায়গায় যায়া নিরিবিলি বসে বসে বিড়ি সিগারেট খায়, বলেন তো দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেনি? আরো জোরে বলেন, দেখছেনি? এই অন্তরে যার এই কথা যার ভিতরে আছে, আল্লাহ আমাকে দেখে, আমি যেখানে যাই মালিক আমাকে দেখে, তাইলে ওই বন্দার থেকে 30 রোজা কখনো ছুটতে পারবে না, 30 দিন তারাবি ছুটতে পারবে না, 30 দিন ইফতারি ছুটতে পারবে না, 30 দিন সেহরি ছুটতে পারবে না। ও যুবক, আর এলোমেলো সময় কাটাবি না। ওই সিলেটের হবিগঞ্জের শাহী আলমের দিকে তাকায়া দেখ, বিবাহের সব ইন্তজাম রেডি হয়ে গেল, আজকে তার বিবাহ, রাত্রিবেলা তার বাসর ঘর। ওই গতকাল সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনও তো হতে পারে রে যুবক,
হঠাৎ করে অনেক মানুষ পরীক্ষা দেয়, রেজাল্টের আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আগামীকাল তার বেলা বিদায় চলে যাবে, মাকে বলে দিল সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ করে পথে যাওয়ার পর গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরে আব্বা জান, কখন কার মৃত্যু আছে কেউ জানে না, অতএব যা আমার মৃত্যু আসবো আমি জানি না। এজন্য আমাকে সব সময় মালিকের দরবারে উপস্থিত থাকা দরকার। কখন জানি মালিক আমাকে ডাক দেয়, এ আব্দুল্লাহ আয় আয় আয়, দুনিয়াতে আর থাকার সময় নাই, দুনিয়ার সময়টুকু শেষ হয়ে গেছে, আমি মালিকের দরবারে হাজিরা দে। দুনিয়াতে আর থাকতে পারবি না, দুনিয়া থাকার আর কোনো সুযোগ হবে না। ও মালিক, আমাদেরকে মাহে রমজানে 30 রোজা রাখার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আমাদেরকে মাহে রমজানের 30 দিন সেহরি খাবার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। মাহে রমজানের 30 দিন ইফতারি করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। মাহে রমজানের 30 দিন আমাদেরকে তারাবি পড়ার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। এলো মাহে রমাদান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমাদান, জানাই তাকে স্বাগতম। এসো নিয়ত করি রাখবো রোজা, ছাড়বো না একটি রোজা। আর জোরে বলেন মারহাবা। নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ। হাত তুলে দেখেন একটু সবাই, হাত উঠেন, কোন আল্লাহ। আর আমি হাত উঠেন না, আল্লাহ। হাত ধরে দেখেন সবাই, আল্লাহ আমরা নিয়ত করলাম মাহে রমজানে ঠিক মতো রোজাগুলি রাখবো, তারাবিগুলি আমরা আদায় করব, সেহরি আমরা খাবো, তারাবি আমরা পড়ব, ইফতারি আমরা করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এসো নিয়ত করি রাখবো রোজা। নিয়ত করতে পারবেন না ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। এসো নিয়ত করি রাখবো রোজা, ছাড়বো না একটি রোজা, ছাড়লে হবে গুনার বোঝা। এলো মাহে রমাদান, জানাই তাকে, আর বলেন না মিয়া, জানাই তাকে। আল্লাহ যা বললাম শুনলাম আমল করা তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন।